আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 31 পৃষ্ঠার দলগত কাজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। ঠিক আছে, এটা আমরা দেখব। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। পরিকল্পনা: আমাদের বিদ্যালয়ের 21শে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দেব। আমাদের স্টলের পণ্য হিসেবে থাকবে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স। শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠের শুরুতেই আমরা স্টলটি বানাবো। স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও ছাউনির জন্য বিছানার চাদর ব্যবহার করব। আমাদের স্টলের নাম দেব এসো পৃথিবীকে জানি। স্টল বানানোর কাজে আমরা 6 জন থাকবো এবং বাকি 4 জন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে। ব্যবসায়ের মূলধন হিসেবে আমরা 10,000 টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকে 1,000 টাকা করে দেব। বাস্তবায়ন: পূর্ব পরিকল্পনা অনুযায়ী 20 ফেব্রুয়ারির দিন আমাদের দলের 6 জন স্টল বানানো শুরু করলো এবং বাকি 4 জন সদস্য সদরের পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স কেনার জন্য গেল। বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও চাদর দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগেই সাজানো হয়ে গিয়েছিল। এরই মধ্যে আমাদের দোকানের পণ্যগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল। আমাদের স্টলের পণ্যের নামসহ পাইকারি মূল্য নিচে দেওয়া হলো। পণ্যের নাম, একক, দর এবং পরিমাণ: বিজ্ঞান বক্স 50টা কেনা হয়েছিল 120 টাকা করে, মোট আমাদের লেগেছে 6,000 টাকা। তারপর জ্যামিতি বক্স 50টা কেনা হয়েছে 70 টাকা করে, আমাদের লেগেছে মোট 3,500 টাকা। তাহলে মোট খরচ কত? 6,000 আর 3,500 যোগ করলে হয় 9,500 টাকা। 20শে ফেব্রুয়ারি রাতে স্টলে আমাদের সব পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম। আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল 9,500 টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচ হয় আরও 500 টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিটি পণ্য মোট ক্রয় মূল্যের ওপর 15% লাভে বিক্রয় করব। হিসাব শেষে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা বিজ্ঞান বক্স 145 টাকা করে বিক্রি করব আর জ্যামিতি বক্স 85 টাকা করে বিক্রি করব। তো 21শে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষে আমরা স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসার আইডিয়াটি কাজে লাগলো। বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুব পছন্দ করলো। আমাদের বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান খুব জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল। আমাদের স্টলটিও ছিল বেশ জমজমাট। দিন শেষে আমাদের স্টলের 5টি জ্যামিতি বক্স ছাড়া সবগুলো পণ্যই বিক্রি হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম এই দলগত কাজটা নিয়ে, যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। এটা ছিল তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 31 পৃষ্ঠার কাজ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।